শান্তি কোন পথে? প্রিয় ভাই ও বোন আমার, যে লোক পরকালকে ভাবনা বানিয়ে নেয়, আল্লাহ পাক তার জীবনটাকে সমৃদ্ধ করে দেন, তার অন্তরে অমানবিকতা ঢেলে দেন, দুনিয়া তার অনুগত হয়ে যায়, আল্লাহ তার সকল চিন্তা পেরেশানি দূর করে দেন। দুনিয়া এমন অবস্থায় তার পায়ে এসে পড়ে যে সে দুনিয়ার প্রতি সম্পূর্ণরূপে বিমুখ। আজকাল আমার আপনার ও জগতের সমস্ত মানুষের চিন্তাধারা হলো, কত আসবে তু আমরা সচ্ছল হব, আমাদের সকল সমস্যার সমাধান হবে। এই বুঝ ও বিশ্বাস বর্তমানে মুসলমানদের, ইহুদিদের, হিন্দুদের, খ্রিস্টানদের, জগতের অধিকাংশ মানুষের। বলুন তো, আমরা মুসলমানরা এই মন মানসিকতা কোথায় পেলাম? ইউরোপ, আমেরিকা তথা ভুকবাদী দুনিয়াদার মিথ্যা ধর্মের অনুসারীদের কাছ থেকে। কিন্তু এই মানসিকতা ভুল। এটা শয়তান আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, অসচল হলেও তুমি সুখী, আমি যদি সন্তুষ্ট থাকি, তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আমি অসন্তুষ্ট হই, তাহলে তোমার দুনিয়াও গড়বে না, আখিরাতেও গড়বে না। এটি আল্লাহ পাকের নিজাম, যা আকাশ থেকে এসেছে। তোমরা আল্লাহ তাআলাকে আপন করে নাও, আল্লাহকে আপন করা ব্যতীত দুনিয়াও গড়বে না, আখিরাতেও গড়বে না। যে অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নেই, সেই অন্তর মরুভূমির মতো। সে জীবন এক অন্ধকার জীবন, না ভেতরে সুখ আছে, না বাহিরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদ্রের সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র জগতের সমুদ্রের রূপ সৌন্দর্যও কেউ যদি পার্শ্বে বসিয়ে দেয়, জগতের সকল ক্ষমতার তাজ যদি তার মাথায় সুবসিত হয়, কিন্তু যদি আল্লাহ তাআলার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, তাহলে এসব বস্তুর মধ্যে এমন কোনো আলো নেই যা তার ভেতরে অন্ধকারকে দূর করতে সক্ষম হবে। এমন কোনো বস্তু নেই যেটি তার আত্মার চটপটানি প্রতিকার করতে পারে। এমন কোনো বস্তু নেই যেটি তার ভেতরের অন্ধকার জগৎকে আলোকিত করতে সক্ষম হবে। অন্তরের চটপটানি দূর করা যায় একমাত্র আল্লাহ তাআলাকে আপন করে নেওয়ার মাধ্যমে। ভেতরের অন্ধকারের আলো একমাত্র আল্লাহ। ভেতরের সমস্ত অস্থিরতার প্রতিকার একমাত্র আল্লাহ। বাইরের ব্যথা বেদনা নিরামনকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। পৃথিবীকে নিয়ন্ত্রণকারীও আল্লাহ, হৃদয় জগতে স্বস্তিদানকারীও আল্লাহ, ভিতরে সকল চিন্তা পেরেশানি দূরকরণকারীও আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহকে ব্যতীত আমরা কিছুই নই। আল্লাহ যদি সন্তুষ্ট না হন, তাহলে আমরা কিছুই পেলাম না, কিছুই হলো না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন তো সবই হয়ে গেল। আল্লাহ তাআলা নারাজ হলেন তো আমরা উভয় জগতের বাজিতে হেরে গেলাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন তো আমরা বাজিতে জিতে গেলাম। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা যদি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকি, তবে আমাদের উভয় জগৎ আলোকিত হবে। চাই আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক, চাই আমাদেরকে করার দ্বারা ছিঁড়ে ফেলা হোক, চাই তরবারি দ্বারা টুকরো টুকরো করা হোক, চাই দেহের চামড়া কষিয়ে ফেলা হোক, চাই আগুনে আমাদেরকে জ্বালিয়ে ভস্ম করা হোক। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার দাসত্বের জন্য অবসর হয়ে যাও। আমি তোমার অন্তরকে অমানবিকতা দ্বারা ভরে দেব, আর অভাব অনটন দূর করে দেব। আর যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তরকে ব্যস্ততা দ্বারা ভরে দেব। তখন তোমার কাজের কোনো শেষ থাকবে না। তোমার জীবনে একের পর এক বিপদ আসতে থাকবে। তোমার ব্যস্ততা ও ঝামেলার কোনো কিনারা থাকবে না। তোমার জীবনে শান্তি বলতে কিছুই থাকবে না। হাদিসে আল্লাহ তাআলা বলেন, যখন আমার আনুগত্য হয়, আমি তখন সন্তুষ্ট হই। আর আমি যখন সন্তুষ্ট হই, তখন বরকত দান করি। আমার বরকতের কোনো শেষ নেই। যখন আমার বরকতের দরজা খুলে যায়, তখন তার কোনো সীমা পরিসীমা থাকে না। আজ মুসলমান বলে আমি পেরেশান, মনে শান্তি নেই, আমার জীবন অস্থিরতায় ভরে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তুমি যদি আমার বিধানগুলো মানো, তুমি যদি আমার দ্বীনের পথে আসো, তাহলে আমি তোমার সকল পেরেশানি দূর করে দেব। আমি তোমার সকল চিন্তা, অস্থিরতা দূর করে দেব। আমি তোমার অভাব অনটন দূর করে দেব। আমি তোমার অন্তরে অমানবিকতা ঢেলে দেব। দুনিয়া তোমার কাছে দৌড়ে এসে হাজির হবে। আর যদি তুমি নিজের মতো করে চলো, তাহলে যে লোক দুনিয়া কামানোর ধান্দায় ব্যস্ত, আল্লাহ তার অন্তরকে কঠিন পেরেশানিতে ভরে দেন। দারিদ্রতাকে তার দু চোখের সামনে মেলে ধরেন। অথচ আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ায় যতটুকু বরাদ্দ রেখেছেন, তার চেয়ে একটু কম বেশি তার কপালে জুটবে না। তো ভাই ও বোন আমার, যে ব্যক্তি জীবনে শান্তি চায়, সে যেন নিজেকে আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকে মনোনিবেশন করে। সে যেন নিজেকে, নিজের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর তুলে দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি আমল আল্লাহ তাআলার এত পছন্দ যে, একজন মানুষ যখন কোনো সুন্নতের উপর আমল করে, তখন আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকান। আর যার প্রতি আল্লাহ পাক ভালোবাসার দৃষ্টিতে তাকান, তার উপর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। এই রহমতই হলো শান্তি। মনের শান্তি শুধুই আল্লাহ তাআলার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন,
ওহে কুরাইশরা, তোমরা যদি আমার অনুগতে এসে পড়ো, তাহলে কিসরার কন্যারা তোমাদের শয্যায় এসে পড়বে। কাইসার কেসরার ধনভাণ্ডার তোমাদের পায়ে এসে পতিত হবে। তো শান্তি ও সমৃদ্ধি, উভয় জগতের কল্যাণ সে সময় আল্লাহর হাতে ছিল, আজও আল্লাহর হাতেই আছে।